আসসালামু আলাইকুম। আবার লাইভে আসলাম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মুক্ত জীবন কে না ভালোবাসে? সবার জীবনেই চায় সবসময় স্বাধীন পাখির মতো মুক্তি থাকতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, খাঁচায় কেউ পাখি পোষেন? যদি পুষে থাকেন, পাখিটিকে ছেড়ে দেন। কারণ যেখানে মানুষ সবসময় স্বাধীনভাবে মুক্ত হয়ে চলাফেরা করতে চায়, সে বন্দি থাকতে চায় না, তখন খাঁচার পাখিটিও কখনো বন্দি থাকতে চায় না। তাই আজকে আমি নতুন একটা বিষয়ে কথা বলব। চার দেয়াল। চার দেয়ালে বন্দি থাকা, যাকে বলে বন্দিশালা। এই চার দেয়ালকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থায় এক নরক কাহিনী সৃষ্টি করেছে। পুরুষকে এখন নির্যাতন হতে হচ্ছে এই চার দেয়াল নামক হাতিয়ার দ্বারা। অনেক পিতামাতা তার মেয়ের জামাইদের কথা মতো বা পরিবারের অন্য লোককে কেন্দ্র করে, কখনো বা আত্মীয় স্বজনের কথায় কেন্দ্র করে নিজের পুত্র সন্তানের ঘরটা ভাঙতে চাচ্ছে, নিজের পুত্র সন্তানের এই সংসারটা ভাঙতে চাচ্ছে। তাই তারা ব্যবহার করছে চার দেয়াল নামক এই হাতিয়ার। এই চার দেয়াল নামক হাতিয়ারকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে জেলখানা। অনেক পিতামাতা সেফ কাস্টডি মামলা করে তার নিজের পুত্র সন্তানকে জেল খাটাচ্ছে শুধুমাত্র বৌমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, এবং অন্যদের প্ররোচনায় পড়ে কুবুদ্ধি নিয়ে সেফ কাস্টডি মামলা করে নিজের পুত্র সন্তানকে জেল খাটাচ্ছে। তারা প্রতিনিয়ত এই টর্চার সেলটা গ্রহণ করছে শুধুমাত্র তার পুত্র সন্তানের জন্য। দ্বিতীয়, রিহ্যাব সেন্টার অথবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এই রিহ্যাব সেন্টার অথবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যে ছেলেটি নেশা করে না সেও পরিবারের রাজনীতি শিকার হয়ে তাকে রিহ্যাব সেন্টারে যেতে হচ্ছে শুধুমাত্র পরিবারের এই রাজনীতিকে কেন্দ্র করে। কখনো সম্পত্তির থেকে ঠকানোর জন্য, কখনো তার মন মতো না হলে, কখনো কোনো অন্যায় ছাড়াই, কোনো অন্যায়ের প্রতিশোধ যাতে তার পুত্র সন্তান না নিতে পারে বা কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে। যে ছেলে ধূমপান করে না তাকেও এই রিহ্যাব সেন্টার বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নামক টর্চার সেলে পাঠানো হচ্ছে। তৃতীয়ত, যে টর্চার সেলটা বলবো সেটা হচ্ছে মেন্টাল হসপিটাল। মেন্টাল হসপিটালে নিজের ছেলেকে পাগল বলে টাকা দিয়ে পাগলা গারদে পাঠাচ্ছে। এই তিন প্রকার টর্চার সেল খুবই ভয়ানক, খুবই বিভীষিকাময়। আর পরিবারের এই তার নিজের পুত্র সন্তানকে বঞ্চিত করার জন্য তার কন্যারা লেলিয়ে দিচ্ছে, যার কারণে এই তিন প্রকার টর্চার সেল ব্যবহার করা হচ্ছে। আর এই তিন প্রকার টর্চার সেল পুরুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এবং শিখা চিরন্তন যেভাবে জ্বলতে থাকে, পুরুষের জীবন এভাবে তছনছ হয়ে যাচ্ছে, দাউ দাউ করে চলছে। তাই আমি এই তিন প্রকার টর্চার সেলকে নামকরণ করেছি চার দেয়াল। সুতরাং এই চার দেয়াল থেকে
এই 3 প্রকার টর্চার সেল থেকে পুরুষ যাতে এই 3 প্রকার টর্চার সেলে নির্যাতন না হয়, তাই সমাজ ব্যবস্থায় প্রতিকার থাকা চাই। সমাজের কাছে আমার বিশেষ অনুরোধ, এর প্রতিকার সমাজ ব্যবস্থায় থাকা চাই, যাতে কোনো যুব সমাজকে পরিবারের এই নৃশংস নির্যাতন সহ্য না করতে হয়, এবং তারা একবার দুইবার না, তারা তাদের প্রয়োজনে নিত্যদিন এই হাতিয়ারকে ব্যবহার করছে, এই 4 দেয়ালের হাতিয়ারকে। সুতরাং এই 4 দেয়ালের হাতিয়ারের দ্বারা যাতে কোনো পুরুষ নির্যাতন না হয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। তাই আমার সমাজের কাছে বিশেষ অনুরোধ, এবং সকলের কাছে বিশেষ অনুরোধ, রাষ্ট্রের কাছে বিশেষ অনুরোধ, এই 4 দেয়ালের বন্দিশালা থেকে, নির্যাতন থেকে পুরুষকে মুক্ত করুন। সবাই ভালো থাকবেন। আমার ওয়েব পেজ মঞ্জুর মোর্শেদ ইমন, যেটা আমি গুগলে ব্লগ খুলেছি, সেখানে এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। আরও নিত্য নতুন সমাজের বিভিন্ন বিকৃত কালো রূপ, অস্থিরতা এবং আরও নতুন নতুন অনেক কিছু আমি সামনে ধীরে ধীরে তুলে ধরব। তার জন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে সবসময় থাকব, এবং আপনারাও আমার পাশে থাকবেন। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। আরও নতুন অনেক কিছু আপনাদের কাছে আমি তুলে ধরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বলে আজকে আমি শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।